হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা মার্জড রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। আমরা আগে মার্জড রেজাল্ট ফাইলটা দেখি। এটা হচ্ছে আমাদের মার্জড রেজাল্ট ফাইলটা, এটাকে আমরা এক্সেলে ওপেন করি। এখানে আমরা লাস্ট দিকে রেজাল্ট গুলো দেখতে পাচ্ছি বিভিন্ন সার্ভারের। এখান থেকে মেটা এসভিএম যেটা আছে সেটা আমাদের লাগবে না, সুতরাং এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। এখন আমরা এই এসএনপি গুলোর স্কোরিং করব। আমরা ফিল্টার 1 স্কোরিং এর সময় স্কোরিং, পজিটিভ ভ্যালু, সিলেকশন, কাট অফ ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং সেগুলো এখানে রিপিট করছি না। এখন আমরা দেখে আসি কোন কোন সার্ভারের ক্ষেত্রে কোনগুলোকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরছি। এখানে আমরা লিস্ট অফ মেটা প্রেডিকশন বেসড মেথড গুলো দেখতে পাচ্ছি, যেমন এখানে সার্ভার নেম, এখানে কলাম নেম এবং এখানে পজিটিভ ভ্যালু। যেমন মেটা এলআর এর ক্ষেত্রে কলাম নেমটা নরমালি থাকে হচ্ছে মেটা এলআর আন্ডারস্কোর প্রেড। এটার ক্ষেত্রে যদি ডি থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু হিসেবে ধরি। মেটা আরএনএন এর ক্ষেত্রে কলাম নেমটা থাকে মেটা আরএনএন আন্ডারস্কোর প্রেড, এটার ক্ষেত্রেও পজিটিভ ভ্যালু ডি। এম ক্যাপের ক্ষেত্রেও পজিটিভ ভ্যালুটা থাকে হচ্ছে ডি। বায়োস্টেলের ক্ষেত্রে পজিটিভ ভ্যালু হচ্ছে ডি। এখানে রেভেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কলাম নেমটা নরমালি থাকে রেভেল আন্ডারস্কোর স্কোর। এটার ভ্যালু যদি গ্রেটার দেন 0.75 হয় তাহলে আমরা সেটাকে পজিটিভ ভ্যালু হিসেবে ধরতে পারি। প্রেডিক্ট এসএনপি 2 এর ক্ষেত্রে কলাম নেমটা থাকে হচ্ছে প্রেডিক্ট এসএনপি 2, এটার ক্ষেত্রে যদি ডেলিটেরিয়াস হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি। প্রেডিক্ট এসএনপি 1 এর ক্ষেত্রে কলাম নেমটা থাকে হচ্ছে প্রেডিক্ট এসএনপি প্রেডিকশন, এটার ক্ষেত্রে যদি ডেলিটেরিয়াস থাকে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরতে পারি এবং এটার ক্ষেত্রে ডেলিটেরিয়াসটা ক্যাপিটাল লেটারে হয়ে থাকে। এখন আমরা দেখি কিভাবে আমরা স্কোরিং করতে পারি। স্কোরিং করার জন্য যে প্রোগ্রামটা আছে সেটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি স্কোরিং আন্ডারস্কোর রেজাল্ট আন্ডারস্কোর এসএনপি ডট ইএক্সি। এখন তাহলে আমরা দেখি কিভাবে আমরা প্রোগ্রামটা রান দিতে পারি। আমাদের প্রথমে ওয়ার্কিং ডিরেক্টরি ফুল পাথটা কপি করতে হবে, এরপর আমাদের উইন্ডোজ পাওয়ার শেলে যেতে হবে। এখানে আমরা সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে পারি। এখানে আমরা ওয়ার্কিং ডিরেক্টরি ফুল পাথটা পেস্ট করলাম, এরপর আমাদের এন্টার দিতে হবে। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে আমাদের দিতে হবে ./programs। এরপর আমাদের প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে স্কোরিং আন্ডারস্কোর রেজাল্টস আন্ডারস্কোর এসএনপি ডট ইএক্সি। -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত এখানে দেখতে পাবো। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমাদেরকে -i দিয়ে ইনপুট ফাইল দিতে হবে, আমাদের ক্ষেত্রে ইনপুট ফাইলটা হবে মার্জড ফাইলটা। এরপর -s দিয়ে আমাদের কলাম নাম্বার দিতে হবে, এরপর ইকুয়াল সাইন দিয়ে আমাদের পজিটিভ ভ্যালু দিয়ে দিতে হবে, এরপর -o দিয়ে আউটপুট একটা ফাইলের নাম দিতে হবে। এখন তাহলে প্রোগ্রামটা আমরা রান দেই। -i দিয়ে আমাদের ইনপুট ফাইল দিতে হবে, সেটা হচ্ছে 24_f4_result_merged। এরপরে আমাদের ফাইলের নামটা সেটা হচ্ছে f4_result_merged.tsv। এখন আমাদের -s দিতে হবে। আমরা একটু ফাইলটা দেখে আসি। আমাদের ফাইলটা আছে হচ্ছে এখানে। আমাদের প্রেডিকশন গুলো স্টার্ট হয়েছে 12 নাম্বার থেকে, তাহলে আমাদের দিতে হবে 12। এরপরে ইকুয়াল, এখন আমাদের পজিটিভ ভ্যালুটা দিয়ে দিতে হবে। আমাদের এটার ক্ষেত্রে পজিটিভ ভ্যালু ছিল হচ্ছে ডেলিটেরিয়াস। এরপর আমাদের কোটেশন মার্ক ক্লোজ। এরপরে যেহেতু আরেকটা কলামের স্কোরিং করতে চাই -s দিতে হবে, তারপরে কলাম নাম্বার হচ্ছে 13 ইকুয়াল, এটার ক্ষেত্রে আমাদের পজিটিভ ভ্যালু হচ্ছে ডি এবং এটার ক্ষেত্রেও পজিটিভ ভ্যালু ডি, এটার ক্ষেত্রেও পজিটিভ ভ্যালু ডি। তাহলে এখানে আমাদের দিতে হবে ডি। এরপরে আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই, সেটা হচ্ছে 14 ইকুয়াল ডি। এরপর আমাদের আরেকটা কলামের স্কোরিং করতে হবে, সেটা হচ্ছে 15, এটার ক্ষেত্রেও পজিটিভ ভ্যালুটা হচ্ছে ডি, সো কোটেশন মার্ক ক্লোজ। এরপর আমরা দেখে আসি এখানে রেভেলের স্কোর আছে, স্কোরটা যদি 0.75 এর উপরে হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরছি। এটা যেহেতু একটা নিউমেরিক কলাম সেহেতু আমাদের -s দিয়ে কলাম নাম্বারের আগে n দিতে হবে, এরপরে আমাদের কলাম নাম্বার সেটা হচ্ছে 16 ইকুয়াল গ্রেটার দেন 0.75। এরপর যেহেতু আমরা আরেকটা কলামের স্কোরিং করতে চাই তাহলে -s দিয়ে কলাম নাম্বার দিতে হবে, সেটা হচ্ছে 17 ইকুয়াল
এটার ক্ষেত্রেও পজিটিভ ভ্যালু হচ্ছে ডি, তো এখানে আমরা ডি দিব। এরপর কোটেশন মার্ক ক্লোজ। এরপর আমাদের আরেকটা কলামের স্কোরিং করব, তাহলে আমাদের আরেকটা এস দিতে হবে। এরপর কলাম নাম্বার, সেটা হচ্ছে 18 ইকুয়াল, এখানে যদি ডেলিটেরিয়াস থাকে তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু ধরবো। তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে যাই এবং এখানে পেস্ট করে দেই। এরপর কোটেশন মার্ক ক্লোজ। এখন ড্যাশ ও দিয়ে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। আউটপুট ফাইলটা রাখার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে, সেটা হচ্ছে 25_f4_scoring। তাহলে প্রথমে আমরা ফোল্ডারের নামটা দিতে হবে, এরপর আমাদের ফাইলের নামটা দিতে হবে, সেটা হচ্ছে f4_scoring.tsv। এখন আমাদের এন্টার দিতে হবে। আমাদের প্রোগ্রামটা রান হয়ে গিয়েছে। আমরা যদি রেজাল্ট ফাইলটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে। এটা হচ্ছে আমাদের রেজাল্ট ফাইলটা। এখানে লাস্ট কলামে আমরা টোটাল পজিটিভ স্কোর দেখতে পাবো। যেমন প্রথম স্নিপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টোটাল পজিটিভ স্কোর 7। সুতরাং আমরা যে 7টা সার্ভার ইউজ করেছিলাম প্রতিটা সার্ভারের ক্ষেত্রেই এটা পজিটিভ স্কোর পেয়েছে। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার টোটাল পজিটিভ স্কোর হচ্ছে 5। এই স্নিপটা এখানে এবং এটার ক্ষেত্রে পজিটিভ স্কোর পায়নি, সুতরাং তার স্কোরটা হচ্ছে 5। এখন আমরা যাব সিলেকশনে, সুতরাং এটার একটা ব্যাকআপ কপি আমরা রেখে দিব, সেটা হচ্ছে backup_f4_scoring। এখন আমরা এই ফাইলটা ওপেন করি। এখন আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে এখানে সর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব। এরপর আমাদের কাস্টম সর্টে যেতে হবে। এখানে আমাদের টোটাল পজিটিভ স্কোর সিলেক্ট করতে হবে। এখানে অর্ডারটা হবে হচ্ছে লার্জেস্ট টু স্মলেস্ট। এরপর আমাদের ওকে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল পজিটিভ স্কোরের বেসিসে আমাদের এসএনপি গুলা সর্ট হয়ে গিয়েছে। এখান থেকে যে এসএনপি গুলার স্কোর 6 বা 6-এর থেকে বেশি সেগুলোকে আমরা রাখবো পরবর্তী অ্যানালাইসিসের জন্য। বাকিগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। সুতরাং আমরা এই 3টাকে ডিলিট করে দিচ্ছি। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করব। এখানে আমরা দেখেছিলাম আরেকটা ফাইল জেনারেট হয়েছিল, সেটা হচ্ছে এটা। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল প্রেডিকশনের একটা সামারি। যেমন এটা হচ্ছে সার্ভারের নাম অথবা মেথডের নাম। এখানে আমরা প্রেডিকশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দুই ধরনের প্রেডিকশন আমরা পেয়েছিলাম প্রেডিক্ট এসএনপি 2 থেকে। একটা হচ্ছে ডেলিটেরিয়াস, একটা হচ্ছে নিউট্রাল। ডেলিটেরিয়াস এখানে ছিল হচ্ছে 32টা, নিউট্রাল ছিল হচ্ছে 5টা। এখানে মেটা এলআর এর ক্ষেত্রে ডি আমরা পেয়েছিলাম 35টা, টি আমরা পেয়েছিলাম 2টা। মেটা আরএনএন এর ক্ষেত্রে ডি পেয়েছিলাম 37টা, মানে এখানে শুধুমাত্র আমরা ডি পেয়েছিলাম। এম ক্যাপের ক্ষেত্রে ডি আমরা পেয়েছিলাম 37টা, সুতরাং আমরা কোনো টি এখানে পাইনি। র্যাভেলের ক্ষেত্রে ইয়েস মানে হচ্ছে 0.75 এর উপরে এমন এসএনপি আমরা পেয়েছিলাম 34টা, এবং 0.75 এর নিচে আমরা পেয়েছি 3টা। বায়োস্টেলের ক্ষেত্রে আমরা ডি পেয়েছি 37টা। প্রেডিক্ট এসএনপি 1 এর ক্ষেত্রে আমরা ডেলিটেরিয়াস পেয়েছি 36টা, নিউট্রাল পেয়েছি 1টা। এই ফাইলে সামারি ইনফরমেশনগুলো ইউজ করে আমরা কিভাবে আর এর মাধ্যমে পাবলিকেশন কোয়ালিটি ফিগার জেনারেট করতে পারি সেটা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানো হবে। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা মার্জ রেজাল্ট ফাইল থেকে এসএনপি গুলোর স্কোরিং এবং সিলেকশন করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।